10 বছর রমজানের রোজা রাখা হয়ে গিয়েছে, একটা রোজাও ভাঙ্গা হয়নি। আপনি যদি 3টি ভুল করেন, কোরআন হাদিস থেকে বলবো, আপনি যদি 3টি ভুল করেন রমজানের রোজা রেখে, আপনার একটা রোজাও কবুল হবে না। সাংঘাতিক কথা না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতর বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করে দিয়েছি। কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পেছনে একটা মাত্র উদ্দেশ্য, তা হলো এ জাতিকে সঠিক পথ প্রদর্শন করা। হুদাল লিন্নাস। আপনার পাশের বাড়ির একজন রোজা রাখলো না, আপনি কষ্ট করে তৃষ্ণার্ত হয়ে সারাদিন না খেয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলেন, একটা দুইটা করে 30টি রোজা রেখেছেন, কিন্তু দিন শেষে দেখা গেল একটা রোজাও আপনার আমল নামায় নাই। কিয়ামতের ময়দানে আপনি উঠলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যাও, তোমার নামটা জান্নাতের খাতা থেকে কেটে জাহান্নামের খাতায় দিয়ে দিলাম, জাহান্নামে দাখিল হয়ে যাও। আপনি বলছেন, কি কারণে আমার নামটা জান্নাতের খাতা থেকে কেটে জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা হলো? আমি তো বুঝলাম না। বলছে, তুমি রমজান মাসের রোজা পালন করো নাই, এই জন্য তোমার নামটা জান্নাতের খাতা থেকে কেটে জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি বলছেন, হে আল্লাহ, আমি তো রমজান মাসে একেবারে 30 ডেজ 30 দিন রোজা রেখেছি, একদিনও এমন নাই আমি রোজা ছেড়ে দিয়েছি, এইরকম একটা দিনও নাই। তাহলে কেমন হলো এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি যেভাবে তোমাকে রোজা রাখতে বলেছি তুমি ওইভাবে রাখো নাই। আমি যেভাবে রোজা রাখতে বলেছি ওইভাবে রাখো নাই। এই জন্য খুবই খেয়াল করবেন, কানগুলা খরগোশের কানের মতো দিয়ে আমার কথাগুলো শুনবেন। নাম্বার 1 কি জানেন? 1 নম্বরে হচ্ছে, এদিকে ইমাম সাহেব আজান দেয় ফজরের, আর ওই দিকে আমরা সাহরি গ্রহণ করতে থাকি। আমার নিজের চোখে দেখা, বলছে আজান শেষ হওয়ার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। কোথা থেকে এই রকম হাদিস পেয়েছে জানি না। আজান শেষ হওয়ার আগ পর্যন্ত সাহরি খাওয়া যাবে, এই রকম কোন হাদিস আমরা হাদিসের কিতাবে তো পাই না। তাহলে রমজানের রোজা আপনি রাখছেন, সাহরি ভুল টাইমে খাওয়ার কারণে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সাহরি খাওয়ার সঠিক টাইম কোনটা? সাহরি খাওয়ার সঠিক টাইম, শেষ টাইম হচ্ছে সুবহে সাদিকের আগ পর্যন্ত। যখনই সুবহে সাদিক হয়ে যাবে, আপনি এক লোকমা একটি দানা যদি খান, একটি দানা পানি খাইলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, যে ভুলের কারণে রমাদানের রোজা কবুল হয় না, তার নাম্বার 2 হচ্ছে নিয়ত না করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। আপনি রমজানের রোজা রেখেছেন মাশাআল্লাহ 30 দিন, কিন্তু একটা দিনের রোজাতেও আপনি নিয়ত করেন নাই। ওই একটা দিনের রোজাতে নিয়ত না করার কারণে রোজা বরবাদ হয়ে গেল। রোজা রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়ত আপনি যদি বিকালবেলা এসে করেন, আপনি রোজা রেখেছেন, বিকালবেলা নিয়ত করছেন, ওই নিয়তেও 4 আনা পয়সার কোনো দাম হবে না। এই জন্য নিয়ত করতে হবে দ্বিপ্রহরের আগে, 10টা 11টা বাজার আগে আগেই নিয়ত ছেড়ে ফেলতে হবে। নিয়তটা কি? নিয়তটা হচ্ছে আন-নিয়াতু ইরাদাতু বিল কলব। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছাকে বলে। আপনি যদি মনে মনে এতটুকু নিয়ত করেন, এতটুকু, আমি রমজানের ফরজ রোজা রাখার ইচ্ছা করলাম, এতটুকু কথা মুখেও বলেননি, শুধুমাত্র অন্তরে এনেছেন, তবুও ওই নিয়ত হয়ে যাবে। কিন্তু আপনি মুখেও বললেন না, অন্তরেও আনলেন না, আপনার ওই রোজাতে কোনো লাভ হবে না। ওলামায়ে মুতাআখিরিনগণ যারা রয়েছেন, অর্থাৎ এখনকার জামানার যে সমস্ত ওলামায়ে ইকরামগণ যারা রয়েছেন, তারা কি বলছেন? সাহাবায়ে ইকরামগণ তারা নিয়ত করতেন, তাদের অন্তরে যা ছিল মুখেও তাই ছিল, এক মনোমুখের সমন্বয় তাদের ছিল। কিন্তু আমাদের তো এরকম না। আসরের সালাতে দাঁড়িয়েছি, মনে মনে নিয়ত রয়েছে আমি জোহরের নামাজ পড়তেছি, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, মনে হচ্ছে আমি যেন জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আমাদের অবস্থা এমন। এই জন্য
আমাদের মুখে নিয়ত করা জরুরি। আমরা যদি মুখে নিয়ত করি তাহলে মন ও মুখের সমন্বয় ঘটবে, এটা আরো উত্তম হবে, মুস্তাহাব হবে। তাহলে 2 নাম্বার ভুল হচ্ছে রোজার নিয়ত না করা। এখন বলবেন হুজুর, অনেক সময় দেখা যায় অনেক ওলামা একরামগণ বলে থাকেন, বিভিন্ন ক্যালেন্ডারে থাকে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারকি, এই দোয়াটাও নাকি পড়া যাবে না। তাহলে নিয়ত করব কিভাবে? আসলে প্রকৃতপক্ষে সহিহ হাদিস তো দূরের কথা, দয়ীফ হাদিস, দুর্বল পর্যায়ের বা জাল হাদিস, বানানো হাদিস, এইরকম একটা হাদিসও নাই যে এইরকম আরবিতে নিয়ত রয়েছে। আরবিতে নিয়ত, আমরা আরবি উচ্চারণই অনেকেই জানি না, আরবি উচ্চারণ অনেকেই করতে পারি না। এই জন্য আরবিতে নিয়ত করতে গেলে অনেক রকম ভুল হবে। তাহলে কি করতে হবে? আপনার নিয়ত করতে হবে বাংলাতে, আমি রমাদানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এতটুকু কথা আপনি যদি মুখে বলেন তাহলে নিয়ত হয়ে যাবে। 3 নাম্বার যে ভুল কাজটি আমরা করে থাকি, মিথ্যা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসাল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। তার না খেয়ে থাকা, পান না করা, খাবার থেকে নিজেকে বিরত রাখা, এইটা আমি আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না। সে যদি রোজা থেকে মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, গীবত করে। সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। কেউ যদি রমজানের রোজা রেখে এইরকম ভাবে মিথ্যা কথা বলে, পরের দোষ চর্চা করে, তাহলে তার ওই রোজাও আল্লাহ কবুল করেন। তাহলে 3 নম্বরে আমরা কি করব? মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকব। এই 3টি কাজ রমজান মাসে, এই 3টি কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব।